السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لن تنالوا البر حتى تنفقوا مما تحبون. صدق الله العظيم. মহান মাবুদের দরবারে কালিমাতে শুকর আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন বিশাল এই ফজরের নামাজে জামাতে নামাজ পড়ার তৌফিক দান করলেন। আলহামদুলিল্লাহ। কিছুক্ষণের মধ্যে জায়গাটা শূন্য, জায়গাটা ফাঁকা হয়ে যাবে, চলে যাব নিজ কর্তব্যের ঠিকানায়। আশা রাখি আবার আল্লাহ পাক যদি হায়াতে জিন্দেগিতে বাঁচায় রাখেন, আবার আশা হবে, আবার জিকির হবে, আবার মজা হবে। সম্মানিত ওলামা ইকরাম তশরিফ এনায়েত করেছেন হাফেজ কারি মহৎ ব্যক্তিজনের আজকের এই আনাগোনা এবং জিকিরের মাধ্যমে প্রাণবন্ত হয়েছে আমাদের এই মজলিস, আমাদের এই আয়োজন। আশা রাখি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই ইবাদত বন্দেগী জিকির আজকারগুলিকে আল্লাহ পাক কবুল করে নেন, মাহফিল ওসিলা বানায় দেন। যারা চলে গেলেন নশ্বর পৃথিবী ছেড়ে, তারা আরেকটি জীবনে চলে গেলেন। আমরা দোয়া করি আল্লাহ পাক যেন হিসাবে দান করেন, জান্নাতবাসী করেন। দোয়া করলে আল্লাহ পাক তার জন্য দোয়ার মানুষ বানায় দেন। দোয়া করো না, দোয়া পাবে কেমনে? তার জন্য দয়া করো না, দয়া পাবে কেমনে? সম্মান করো না, সম্মান পাবে কি করে? দুঃখ ঘুষে দেন, নিজের দুঃখ ঘুষে যাবে। বিপদ তরিয়া দেন, নিজের বিপদ তরিয়া যাবে। এগুলো হলো দর্শনের কথা। 2 দিন ব্যাপী ইসলামী মহতী সম্মেলনের আজকের শেষ দিন, আখেরি মোনাজাতের দিন। হাদিস শরীফের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। সব ভালো যার, সব ভালো তার। বিদায়ের পূর্ব মুহূর্তে মহান মাবুদকে সম্মুখে রেখে ভালোবাসার ঐকান্তিকতা নিবেদন করে বাড়িতে চলে যাব। যে আলাপ আলোচনা হলো, ওলামা ইকরাম আলাপ আলোচনা করলেন, তার থেকে ফায়দামান হয়ে এবং শিক্ষা নিয়ে জীবনের কিছুটা পরিবর্তন আনার চেষ্টা করব ইনশাআল্লাহ। সেগুলো নিয়ে সামনের জীবনটা যেন সৌন্দর্য মণ্ডিত হয়। পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, ধর্মীয় জীবন, লেখাপড়া, লেনদেন সহকারে প্রত্যেকটা ক্ষেত্রে যেন কোরআনের একটি বাস্তব রূপ যেন দিতে পারি। হাদিস শরীফ, কোরআন শরীফ অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করার বদ্ধপরিকর হয়ে, প্রতিশ্রুতিবদ্ধ হয়ে বাড়িতে যেন চলে যেতে পারে। সুবহানাল্লাহ। কোরআন হলো গলার মালা, হাদিস শরীফ হলো গলার মালা। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিন আদু আলাইহা বিন নাওয়াসিস। খুলাফায়ে রাশিদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাত যা কিছু আছে আঁকড়ে ধরে রাখি, গলার মালা করে রাখি। কোরআন যদি গলার মালা না হয়, তাহলে গলার মালা কি হবে? যা হবে তাই হবে দুনিয়া, তাই হবে সাপ এবং তা হলো বিশ্ব। অন্ধকার কবরে আলো করার মতো একটাই অস্ত্র, সেটা হলো নেক আমল। সেই আমলের মধ্যে পূর্ব শর্ত হলো খলুসিয়াত। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। খালিস নিয়তে, পরিশুদ্ধ অন্তরে, বিশুদ্ধ চিত্তে আল্লাহ পাককে ডাকতে হবে, আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে। ইবাদত বন্দেগীর মধ্যে কাউকে শরীক করা যাবে না, তাহলে আল্লাহর নৈকট্য হাসিল করা যাবে। ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহর কাছে যদি যেতে চায়, নৈকট্য হাসিল যদি করতে চায়, আমলে সালেহা করতে হবে, নেক আমল করতে হবে, আল্লাহর ভয়, রাসূলের মহব্বত এবং এই পৃথিবীর বুকে আল্লাহর ইবাদতের মধ্যে কোনো মানুষকে শরীক করা যাবে না। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ পাক যেন কবুল করে নেন, রহমত করেন, বরকত আল্লাহ পাক যেন করে নেন। যা কিছু করি তাই যেন আল্লাহর উদ্দেশ্যে, যা কিছু করি
তাই জন্য আল্লাহ রাসূলের মহব্বতে পড়িয়া যেন করি, জীবনের যত সওয়াবের কাজ করি, আমল করি, মানুষকে দেই, যা কিছু করি, এটা যেন আল্লাহর উদ্দেশ্যই হয়। যদি তা না হয় তাহলে এটা শিরক হয়ে যাবে। মানুষকে দেখানোর জন্য, মানুষের বাহবা পাওয়ার জন্য যা কিছু করা হয়, হাসরের ময়দানে এই ইবাদত বন্দেগী মুখের মধ্যে নিক্ষেপ করা হবে। সূরাতুদ দাহরের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন, ইন্নামা নুতঈমু লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা। এটাই হলো তার দলিল। হাসরের ময়দানে এক ব্যক্তিকে জাহান্নামে টেনে নেওয়া হবে। ওই লোকটি বলবে যে আল্লাহ, আমি জাহান্নামে কেন যাই? আমি তো নামাজ, রোজা, জিকির, আজকার, ইবাদত বন্দেগী করছি, মানুষকে দান ধ্যান করছি, রাস্তাঘাট করছি, ব্রিজ কালভার্ট করছি। আল্লাহ পাক বলেন, এগুলো যা কিছু করছো মানুষকে দেখানোর জন্য তুমি করছো। মানুষ তোমাকে ভালো বলবে, মানুষ তোমাকে বড় বলবে, মানুষ তোমাকে দানবীর বলবে, মানুষ তোমাকে হাজি বলবে, তুমি তো আমাকে খুশি করার জন্য করো না। অতএব এগুলো সব বাতিল হয়ে গেছে। এই কথাগুলি এটা কি আমি বলি না, হাদিস শরীফে আছে। যদি থাকে তাহলে মানতে হবে। ঈশ্বরের কথা কি, আমার কথা কি? আমাদের তো কোনো কথা নাই। আল্লাহ পাক তার রাসূলকে তো বলছেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আপনাকে তো দারোগা নিযুক্ত করি নাই, ফালা আল্লাহ তাবারুন নাফসাকা। আপনি তো তাদেরকে বলতে হতো আপনার জীবনটাই শেষ করে দিতেছেন। আপনার শুধু দায়িত্ব যে আপনি পৌঁছিয়ে দেন, তাবলীগ করেন। সুবহানাল্লাহ। মানা না মানা তাদের হাতে। আয়া হাসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদান। মানুষ কি মনে করে এমনিই তাকে ছেড়ে দেওয়া হবে? হাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আর মানুষ ঈমান আনছে বললেই তাকে ছেড়ে দেওয়া হবে? কোন পরীক্ষা তাকে করা হবে না। পরীক্ষা আসবে, চলতেছে সামনে, কবরে গেলে পরীক্ষা আসবে। তিনটা প্রশ্ন। আর দুনিয়াতে যে ব্যক্তি আল্লাহকে যথেষ্ট মনে না করে, ওই ব্যক্তির অনেক অনেক ক্ষুধা হয়ে যায়। তার মানে আল্লাহর সমকক্ষতায় অনেক মানুষ তার ত্রাণকর্তা তার হয়ে যায়। আলাইসাল্লাহু বিকাফিন আবদা। আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট নই? সেটাই তো আল্লাহ পাক দিয়েছে, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কাজ মিলি ফরমাল ওয়েতে করি, ফরমাল ওয়েতে আল্লাহ পাক কাজ করেন। এমনকি কেউ আছেন আল্লাহ পাকের কাছে 2 লক্ষ টাকা চাইছিলেন, আল্লাহ আপনার দোয়া কবুল করে 2 লক্ষ টাকার একটা বান্ডিল টিনের ঘরের চালের উপরে ঠাস করে ভালাই দিছে। আছে নাকি? তার কাছে দোয়া নেই, আসে এত জীবন করে টাকা ছিলেন, একটা টাকার নোটে আল্লাহ দিলেন। ঘটনা কি? আল্লাহ বলেন, আমি এইভাবে কাজ করি না। আমি কি কাজ করি? ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب। সুবহানাল্লাহ। আমি আল্লাহকে ভয় করো, তোমার রিজিক, তোমার টাকা, তোমার পয়সা এমন ভাবে ব্যবস্থা এমন জায়গাতে করে দিব, মিন হাইসু লা ইয়াহতাসিব, বুঝতেই পারবে না। তোমার ছেলে একটু উপযুক্ত হয়ে যাবে, ও চাকরি বাকরি তো ব্যবসা বাণিজ্য করে ওটা খাই আর সুবহানাল্লাহ। আল্লাহ কি ডাইরেক্ট কাজ করে? আল্লাহ করে ইনডাইরেক্ট। কেমনে? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ও নবী, বন্ধু বলে দিন, তারা যেন আপনাকে সম্মান ইত্তেবা অনুসরণ করে, তবে আমি তাদেরকে ভালোবাসবো। জীবনের গুণাগুণি মা আমার রাসূল হয়ে আসো। সুবহানাল্লাহ। অতএব গরিব দুঃখীদেরকে দান সদকা করো, তাহলে কি হবে? as-সাদাকাতু হিয়া তারুদ্দুল বালা ওয়া তাযীদুল উম্মাহ। বিপদ মুক্তি হবে, হায়াত বেড়ে যাবে। হায়াত বাড়ার কথা বললে হায়াত বাড়বে। আল্লাহ আমার অনেক দিন আমরা বাঁচি, হ্যাঁ, এটা 300 বছর আমার তুমি বাঁচাই, এটা বললেই এটা বাড়ার কাজ করতে হবে, আমল করতে হবে, জিকির করতে হবে, কোরআন শরীফ তেলাওয়াত করতে হবে, দান করতে হবে, এবং তা গোপনে করতে হবে। একমাত্র আল্লাহই যেন সাক্ষী। জোরে কোন সুবহানাল্লাহ। দানের ব্যাপারে দুটি কথা রয়ে গেছে। একটা হলো সারিফুল খায়রাত, অর্থ কি? নেকের কাজে প্রতিযোগিতা করো, এটাও আছে। আর হাদিস শরীফের মধ্যে আছে, এক খাত দিয়ে দান করো, আরেক খাত যেন না জানে। কিন্তু মানুষটা যখন প্রতিযোগিতা করা হয় তখন তো কই দিব, তখন আমরা শুক্র বসে থাকলাম।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে একটা চাদর বিছাই দিয়েছেন না তবুকের যুদ্ধে, কে পারো তাও ওমর রাদিয়াল্লাহু তাআলা দিলেন 10,000 আশরাফি, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা দিলেন তার অর্ধেক সম্পত্তি, আর আবু বকর জাতিবাদ দিয়েছেন সবই দিয়েছে না আর কিছু হুজুর কথা মোরাইয়া কিছু বাড়িতে ছিল রাসূলের দরবারে হাজির করে দিয়েছিল। রাসূলুল্লাহ আমার বাড়িতে আল্লাহ এবং আল্লাহ রাসূল ছাড়া আর কিছু যা ছিল তাই আবু বকরের দান সবচেয়ে উপরে উঠে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আবু বকরের দান সবচেয়ে উপরে, আর আবু বকর আমার বন্ধু, আল্লাহ আমার বন্ধু, আবু বকর আমার বন্ধু কবরের সাথী, আর আল্লাহ ইলা রফিকে আলা। সুবহানাল্লাহ। হিজরতের এক রাত্রির ইবাদত যদি এক পাল্লায় দেওয়া হয়, আমার সমস্ত উম্মতের পাল্লাগুলি আমল আরেক পাল্লায় দেওয়া হয়, আমার আবু বকরের আমলের পাল্লাই ভারী হয়ে যাবে। আল্লাহ আল্লাহ আস্তাগফিরুল্লাহ। অতএব আপনার আমার জীবনের জন্য যথেষ্ট কে? মহান মাবুদ। কলা গাছ বুনছিলেন, কলা যদি এত হয়ে থাকতার বড় না হয়তো খাইতেন কি? কথা ঠিক ছিলেন, কি খাইতেন? এত কলা হয়েছে আর পাগল হই না, এটা তো হইতে পারত। আল্লাহ রাব্বুল আলামিন কি দিয়েছেন? জিব্বা দিয়েছেন, সাতটা উঠে নিয়ে গেল। আল্লাহ জিজ্ঞেস করবে না, স্বাদ উঠে নিয়ে গেল। যা খান ঘাস চাবে খান, তাই না? স্বাদ লাগে না। দাওয়াতে গেছেন, জিব্বাই স্বাদ নাই। জিব্বাই স্বাদ ঠিক আছে, নাকের গ্রাম নাই, কেমন লাগে? এটা তরকারি করার মশা দিছে না, তাই তো ঠিক নেই, বুঝি তো না কোনো কিছু। তাহলে আল্লাহ আপনার নাকের গ্রামটা ঠিক রাখা দরকার নেই, জিব্বাই স্বাদ লাগানোর দরকার। যে জিব্বাটা স্বাদ লাগে, যে গ্রামটা ঠিক রাখে, ওই জিব্বাতে আল্লাহ সুবহানাল্লাহ। মানব দেহের মধ্যে এই জিব্বাটা, লিসানটা, এই জিব্বাটা হলো সবচেয়ে সেন্সিটিভ। কানের মধ্যে নরম আছে, জিব্বার সাথে না। জিব্বা এমন একটা অঙ্গ যা অত্যন্ত নরম এবং সেন্সিটিভ। মোটাও করা যায়, চিকনও করা যায়, লম্বাও করা যায়। কান কি মোটা করা পারেন? মোটা করেন তো। কান কি তাই না লম্বা করা যায়? জিব্বাতে একদম লম্বা। এই আপনার নিম পাতা সেই কানের মধ্যে তিতা লাগবে, লাগেনি? সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ ওই আপনার দেহের মধ্যে হলো জিব্বা। এই জিব্বা দিয়ে শত্রুতা, এই জিব্বা দিয়ে ভালোবাসা, এই জিব্বা দিয়ে মুক্তিটা দেওয়া তো বড় বক্তার হয়েছে। হ্যাঁ, জিব্বা যদি কথা না হইতো তো বক্তা কোন জায়গা থেকে? কথা ঠিক কিনা? এই জিব্বা নরম সেনসিটিভ জায়গা, এই জিব্বাতে জীবন ভরা মানুষ কুড়ালের কাজ করলো। জিব্বাতে যদি কুড়ালের কাজ হয় তাহলে কিন্তু সর্বনাশ। কেমনে কুড়ালের কাজ? জিব্বাতে মানুষ কুড়ালের কাজ করে দেখাই তো আল্লাহ পাক বলছেন, হল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস লাইসা শাদীদু বিস-সুরআ ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাযব। কেন আল্লাহ পাক বলছেন এটা? জিব্বা হলো মানব জীবনের সৌন্দর্য, জিব্বা হলো আপনার দেহের মূল একটা হলো পোশাক। কেন পোশাক? ভালো কথা বললেন না, তাহলে আপনার ভাবমূর্তি নষ্ট হয়ে গেল। ভালো কথা বললেন, বন্ধুত্ব সৃষ্টি হল, এটা তো একটা পোশাক। পোশাক মানে এখানে হিগিনি পোশাক, আপনি স্ত্রীতে পোশাক। স্বামীর জন্য স্ত্রী পোশাক, স্ত্রীর জন্য স্বামী পোশাক। আল্লাহ বলছেন না, লেবাস বলছেন না, পোশাক। তাহলে আপনার ব্যবহার এটাও একটা পোশাক, আপনার চোখের চাহনি এটাও একটা পোশাক, কথা বলেন এটাও পোশাক, স্বামীও পোশাক। আপনি যে রাত্রে যে শুয়ে রয়েছে, এই রাত হলে আপনার জন্য আল্লাহ পোশাক বানিয়ে দিচ্ছে। পোশাক কি খালি বান যাবে, আপনার লঙ্গি নাকি তফসিল বুঝতেই আল্লাহ 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 রাশিদ আল্লাহ পাগলেরা। অতএব এই কোরআন ছাড়া, দিস ইজ দ্য বুক অফ অ্যাবসলিউট কম্পাইল। এই কোরআন ছাড়া চলার কোনো গতি নাই, পারবেনই না। আপনি এতে বাইরে হয়ে যাবেন, কি করবেন? কারণ বাইরে যাইতেছি, দোয়া করিস আমার লিগে, উল্টে নিজে কয়টা খাইবা তার কোনো ঠিক নেই। এখন বাড়িতে যাইতেছি, গাড়তেছে, ভাই গাড়তে চলো, দোয়া করি, দোয়া করতে হবে। আর ও তো দোয়া করবো, তুমি দোয়া করছো, এটা বাবাকে
আয়াতুল কুরসি বলো। আর বাস উঠতে 3 জন মরা হয়, তুই ঠিক থাকবি। যত মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে ট্যাঙ্ক বাঁচছে, তার হাসপাতালে শুয়ে রয়েছে, জিজ্ঞেস করেন একটা ওই দোয়া বলো, জিজ্ঞেস করে দেন। এই দোয়া বললে অর্থাৎ কি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহর উপর যে ভরসা করে আল্লাহ তারা হেফাজত করে, আল্লাহ আপনাকে হেফাজত করে। কিসের দর, কে ভয়? আমাদের উপরে কে আছে? মালিক আছে। ওই মালিককে খাওয়ায়, ওই মালিকের কাছে চাই। এমন মালিক, এমন বন্ধু। আল্লাহ বলে ঈমান আনিস, আমি তোর বন্ধু হয়ে যাব, গার্ডিয়ান হয়ে যাব। আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলে, আরে যারা ঈমান আনছো, ভরসা করছো, আমি তাদের গার্ডিয়ান, অভিভাবক। অন্ধকার থেকে আলোর দিকে নেব আমি। সুবহানাল্লাহ। কাজে যদি ভুলে যাও, ও কাজালিকে ইয়াউমাতুন সা, আমিও তোমাদেরকে ভুলে দেবো, আমিও তোমাদেরকে ভুলে দেবো। বুঝবা লাস্টে যায়, শেষে উস্তাদের মান শেষে। কথা ঠিক কিনা? অল্প কিছুদের জন্য দুনিয়াতে দিছি, এটা ঘুরতেছে ফিরতেছে। অনেক খেলা নেই, আল্লাহ ইন্দাস্তা ইমালে জাতা দায়িক মাকামাতে হারিয়ে হতে করছি আমরা। এখনো সংশোধন, এখনো তোমার রোগের চিকিৎসা, এখনো পাল্লা সুমালিতা অনুশীলন ঘুরে হয়ে গেল। আমার নোয়ান বের হলো না কিছু গেল কালকে আফালাইয়া গেল। এখনই কি তোমার এই খেলা, তোমার জীবনে ভাটা লাগাই দিলাম। অতএব কোরআন হাতে নাও, কোরআন পড়ো। আফালা ইয়াতাদাব্বারুনা কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। এটা আমি আল্লাহর কালাম, আমার আল্লাহর ভাষা। যদি অন্য কারোর পক্ষ থেকে দেখতাম, বিশাল এক মতানত্ব হয়ে গেছে। অতএব আমি আল্লাহ একক, আমি বেনিয়াস, আমি সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। অতএব কোরআনুল কারীম পড়ো। কোরআন পড়ে আমার দোকার মধ্যে জানি না হলো কোরআন শরীফ তেলাওয়াত করতেছে, দিতে গেলে আমি তো আসতেছে, আমি যে কোরআন তেলাওয়াত করি, আমার সে ভালো বলুন না কেউ নাই, এর দিকে তো আউযুবিল্লাহি বিসমিল্লাহ পড়া। ওয়াইজা ফারাদাল কুরআন ফাসতাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিতাড়িত শয়তান থেকে পানা চাই, আল্লাহ ধোঁকামোকা দিবের যেন না পারে। আমি পরে জোর তেলাওয়াত করতেছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। এই যে পরে তেলাওয়াত পরে শুরু হয়ে গেল, কত সুন্দর কথা। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। সুবহানাল্লাহ। বিপদে বলে, ঝামেলা বলে, ভাই বিপদে পড়ছি, আমার বাসা নাউজুবিল্লাহ, শরম লজ্জা করে না? তোমার মালিক তোমার গভীর অন্ধকারে হালাত আলাইলেন সাহিন মিনাত তাহরে লাম ইয়াকুন শাইআন মাযকুরা। তোমাকে মানুষকে অভিহিত করা যেত না দীর্ঘ একটা সময়। তাহার মানে হলো দীর্ঘ সময়, পেটের মধ্যে 10 মাস 10 দিন আল্লাহ তাআলা করবে হেফাজত করলো। এখন তুমি বড় মানুষ হইছো, তুমি বিপদে পড়ছো, বাসা নাই, আমি কে আলাদা তো শেষ হওয়ারই কা তোরা তো ভরসা মতো আসেনি কে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওয়াইনাল্লাহি রাজিউন। এজন্য কোন তেলাওয়াত করা লাগে, ইজা আসাবাতুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে বল সুবহানাল্লাহ। বলো বিসমিল্লাহ। কুল্লু আমরুন জিবারিল লাম ইউদ বিসমিল্লাহ ফাওয়া আত্তা। বিসমিল্লাহ আরম্ভ করো, লাউলা দাও করো, ইন্না লিল্লাহি করো। এগুলো কোন অভ্যাস নাই ভাই, আমি শেষ। তুই যদি না থাকস না আমি শেষ, তুই যদি না আমি শেষ। আল্লাহ আছেন, এই ভরসা থেকে মানুষ দূরে চলে গেছে। মান আল্লাহ কা তাবিবাতান ফাকাত আশরাকা। এই ভরসা হারাইছে, আপনার মধ্যে তাবিজ দেওয়া শুরু করছে। কোন সময় একটা দিয়ে এই করার অসুবিধা নাই, কোন যে তাবিজের উপরেই ভরসা করতেছে, তাবিজটারে বাছাই হয়ে এটা করতে গেছে। সেটা ডায়রাতে এক তাবিজ, বাম হাতে এক তাবিজ, মামলায় পাজে তাবিজ, ঠ্যাঙ্গে তাবিজ, গলায় তাবিজ, কানে তাবিজ, তাবিজ দিয়ে ধরা 20 টাকা, এই সব বিপদ ধরে যাবো না। আর নামাজে গুপ্ত করবে, কোন কাছে যাবে। আমাকে যোগ কর কি
কয়েকটা কোরআন শিব করতেছ মানে এক মুরগি মানুষ। কোরআন হলো আগুন, কোরআন আগুন বুঝলেন কেমনে? এখন শোয়া যাইব না, মতো হলো শোয়ার মধ্যে আছে মানে এটা আর কি। কেন জানি বোঝাইছে তাহলে কোরআন আগুন, শোয়া যাবে না, কোরআন পড়া যাবে না, আগুন তো কাছে যাওয়া যাবে না। আর কোরআন আগুন ঠিক আছে, এই আগুন ধরলে জাহান্নামের আগুন নিভা যাবে। আমার আগুন ধরে ওজুকের এসে আগুন ধরে, ধরলে এই আগুনের সূত্রে জাহান্নামের আগুন নিভা যাবে। এই আগুন তো আগুন নিভাবেন কেমনি দেন আপনি? আপনি নিভাইছে কেন? এটা তুমি তো পোলাপান মানুষ, তো বুঝবা না। পোলাপান ঘরের সাথে বুঝুন দেয় কি তার সাথে কি তোমার? এটা হলো আগুন, কাছে থেকে ওরা। আমার এই দরবারে কিছু করে দেওয়ার আগে শুনছি আর কি, একজন জিজ্ঞেস করছে যে তো দিহিনে এত দেরি দেখাটা হয় না, এই কম কম আসি, কি কারণ? আমার এক বড় ভাই গুলো পীর হলো খুব কাহা বেশি কাছে চাইতো না, বলছেন পীর হলো খুব কাহা বেশি কাছে চাইতো না। সকল দেব পীর যদি গুড় কাহা হয় তাহলে বলতেছে কি করা পয়লায় তো আট করছে না, তখন তো সকলদের কথা কইয়া ঘরে ভাগিয়ে নিয়ে গেছে। পীর গুড় কাহা কাছে চাইতো না। আরেকজনের কাছে শুনলাম পীর হলো আগুন, কাছে চাইবো না, ব্যাধিব হবে। পীর যদি আগুন হয় কাছে চাইলে ব্যাধিব হবে, সে কোন জায়গার থেকে? পীরটা তোমার জন্য হলো সাহেব, তোমার জন্য মাস্টার, তোমার জন্য মুআল্লিম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মুআল্লিম বানাইছেন না, শিক্ষক না, মানবতার শিক্ষক, ভদ্রতার শিক্ষক, সকল কিছু শিক্ষক মুআল্লিম নিযুক্ত আল্লাহ পাক করেছেন। কোরআনুল কারীম নাযিল করে বলছেন লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। সুবহানাল্লাহ। আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আর কোরআনুল কারীমের কি জানেন তো আয়াত দেওয়া অক্ষর দেওয়া কি দিয়ে পেছে গেছে, আমরা জাদু করে, জাদুর বিরুদ্ধে কোরআন নাযিল হইছে, ওরা বড় জাদু করে। এই গতকাল ওয়াজ গেছে পেলাম জাদু, জাদু তো শুনতাম জাদু, এর নতুন প্রজন্ম 2026 সালে চলতেছে ব্ল্যাক জাদু, মানে ব্ল্যাক ম্যাজিক, কালা জাদু। কালা জাদুতে মানুষের ধরছে, যত কালা জাদু আছে, ব্ল্যাক জাদু যা কিছু আছে, কোরআনুল কারীমের প্রচন্ড গদির সামনে খড়কুড়ার মতো সব ঢুকে যাবে। ওয়ালা বিকাউলি কাহিরিন কালিলাম মা তাযাক্কারুন। এটা কোনো গণকের কোনো কথা না, এটা অল্প সংখ্যক লোকেরই তোমরা উপদেশ গ্রহণ করে থাকো। এটা তানজিলুম মির রাব্বিল আলামিন, মহান মাবুদের পক্ষ থেকে এক অবতারিত এক কোরআনুল কারীম। যখন সুবহানাল্লাহ। কোরআনুল কারীম কি গলার মালা বানানো যাবে? হাদিস শরীফ যাবে? প্রত্যেকের বাড়িতে একটা করে কিতাব থাকা দরকার। সেই কিতাবটা হলো এই বেশটি জোর। বেশটি জোর যার বাড়িতে নাই তার চলাচল লন্ড বন্ড গন্ডগোল হবে। আলেম ব্যক্তিরও বেশটি জোর রাখা দরকার। এই পর্যন্ত যত মাস সালা যা পইরেছে সবই কি তার মনে আছে? কিছু কিছু ভুলে যায় না, মাঝে মাঝে জিজ্ঞেস করা লাগে। এই যে হাফিজ সাহরা প্রতিদিনে রিপিট করে না, নাহলে ভুলে যায়। আল্লাহ 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 পাক যাকে গাইড করতেছেন, আল্লাহ পাক যাকে গাইড দিতেছেন, জিবরাইল ফেরেশতা এসে রমজানে নিজে সেটা আবার কোরআন আবার কইরা জানিয়া বুঝিয়া আবার রাসূলের সাথে সানুকুদিকু কাফালা তানসা আবার সেটা করতেছে। আল্লাহ পাক নিজেও বলতেছেন, কি বলতেছেন? কোন সময় একটু বলা লা তুহাদ্দিদ বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু কুরআনা ফাইজা কারানাহু ফাত্তাবি কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। আল্লাহ নিজে বলতেছেন, হে রাসূল কোরআন মুখস্থের জন্য তাড়াতাড়ি করবেন না, আমি আপনার কলবে হেফাজত রাখব। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। হেফাজত আল্লাহ করতেছেন, তারপরে জিবরাইল ফেরেশতা দিয়ে তারপরে আমরা কোরআন আবার রমজান মাসে আবার মুখস্থ করে আবার শুনেন,
আল্লাহ নবী পড়ে তিনি শুনেন, তিনি পড়েন তিনি শুনেন, এমনি করে শুনে এটা হেফাজত করে রাখছে। এটা কি যে মন্তব্যের একটা ব্যাপার, আল্লাহ পাক যাকে হেফাজত করছে, এত মাত্র খারাপ একটা অক্ষরে দিক সেদিক করানো পারো নাকি? একটা অক্ষরে দিক সেদিক করানো পারো নাকি? একটা অক্ষরে পারো না, একটা নোক্তা পর্যন্ত পারো নাই। আজকে গোটা বিশ্ব পৃথিবীর মাথা নিচা হয়ে গেছে যারা কোরআনুল কারীম শব্দ। এই জন্য তো বিধর্মীদের মাথা গরম হয়েছে যে মুসলমানদের হাতে কোরআন আছে, কোরআন সরাইতে হবে। পারবে না, কোরআন সরাতে যাবে না। এই কোরআন গলার মালা করে কলবের মধ্যে হাফেজরা হেফাজত রাখছে। কোরআন যদি গোটা বিশ্ব পৃথিবীর সমস্ত কোরআন নিয়ে যদি টাইগ্রিস নদীর মধ্যে ইরাকে যদি ফেলে দাও, তারপরে অসংখ্য হাফেজ তার কলবের মধ্যে আল্লাহ পাক হেফাজত রাখছে। কোরআনের হেফাজত করে মহান বাবু জরুরুন সুবহানাল্লাহ। তারপরও এত কিছু করো, তারপরে কোরআন শরীফ সাথে আমাদের থাকে না, এটা বুঝতে হবে। এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার। সেই জাতি কোরআন থেকে দূরে যাবে, ওই জাতি আস্তে আস্তে পথভ্রষ্টতার মধ্যে চলে যাবে। অতএব কোরআনিক জীবন ব্যবস্থা মানা শোনা জানার জন্য মানুষ যখন দৃঢ় প্রতিজ্ঞ আজনবীর জজ্ব যখন হয়ে যাবে, কোরআন মানা মানে আল্লাহর মানা, আল্লাহর সন্তুষ্টির মধ্যে থাকা। যে কোনো মুহূর্তে দমাটকে যেতে পারে, কথা ঠিক কিনা? দমাটকে যেতে পারে। দমের মালিক কে? এই দেশের প্রেসিডেন্ট। দমের মালিক আল্লাহ, সবকিছুর মালিক আল্লাহ। তুমি কারা? তুমি কোথা থেকে আইলা? এত কোটি কোটি টাকার মালিক যারা ছিল বাংলাদেশের লোকে, করোনা দিয়ে একটা মরছে না? জোরে বল, এত কোটি টাকা আমি খাই কারা? এত ধারাল ভারী করি। একজন বলছিল ডাক্তারে, আমার জীবন অর্ধেক সম্পত্তি দিয়ে দিন, আমার বাঁচা। ডাক্তারের কথা না, কেউ যদি আল্লাহরে বলতো আল্লাহ তুমি বাঁচাও, তুমি জানেন মালিক আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বাসার যদি এই দোয়া যদি করতো, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি ওয়ালা ফিস সাবিলুল্লাহ, এটা যদি পড়তো, দোয়া যদি করতো, জিকির যদি করতো, কোরআন যদি তেলাওয়াত করতো, ও ডাক্তার বলে ভরসা করতো। ডাক্তার জানেন মালিক, ডাক্তার চেষ্টা মেলাই করছে কিন্তু বাঁচে নেই, চায় অর্ধেক সম্পত্তি নাই, পাইয়া যেত দিলে। এত বিরাট কোটি কোটি টাকার মালিক, কে টাকায় কামল্লা গেল। যার কাছে যাইতে হবে, যার কাছে যাইতে হবে, সেখানেই তোমাকে হিসাবটা দিতে হবে। কুল্লুহুম আতিহি ইয়াওমাল কিয়ামাতি হাদ্দা, একাকী তার সামনে দাঁড়িয়ে তোমার হিসাব পত্র তোমাকে করতে হবে। তিনি কে? আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ আশিক, আল্লাহর পাগলেরা, কোরআনুল কারীমের দিক নির্দেশনা এমন কোন দিক নাই যেটার মধ্যে নির্দেশনা নাই। যেরকম সুবহানাল্লাহ। আমরা যে যেখানে থাকি ওইটার কথা আমরা বলি নাকি কোন তবলিগ জামাত যারা করি, ওরা সারাদিন খালি কোরআন পৃষ্ঠা উল্টা, কোন জায়গায় তবলিগের কথা আছে, ওরা হাদিসে উল্টা, কোথায় কোথায় তবলিগের কথা আছে। আমার দ্বারা ইসলামী হুকুমত কায়েম করার জন্য বাংলাদেশে যান জীবন বদ্ধপরিকর হয়ে রাজপথে আন্দোলন যারা নামতেছে, ওরা খালি জিহাদের আয়াত খেলতেছে। গোটা কোরআন শরীফ দাঁড়িয়ে শেষ করে হয়েছে কোন কোন জায়গায় জিহাদ আছে, কোন কোন জায়গায় আছে আন্দোলন করতে হবে, তা'মুরু বিল মারুফ ওয়া নাহয়ু আনিল মুনকার কোথায় কোথায় আছে। হাদিস শরীফ কোরআন একটা গুইটা একটা মুড বানিয়ে নিয়েছে, এই জায়গায় জিহাদ করতে হবে। ওরা ওইটাই নিয়েই খালি আছে। আমরা এই পিঙ্গির লাইনে যারা আছে, আমরা সব জায়গায় তালাশি, কোন জায়গায় বয়াত, কোন জায়গায় মৌলিক, কোন জায়গায় হাদিয়া তোফা পাওয়া যাবে, কোথায় সালাম ভক্তি করা যাবো, এই কোথায় কোথায় মুরিদের কথা আছে, এই মিয়া পীরের কথা আছে, বয়াতের কথা আছে। আমি একটু বলি, 4 জায়গায় কোরআন শরীফ বয়াতের কথা রয়ে গেছে, কথাও ঠিক। আর 40টা হাদিস শরীফ আছে বয়াতের উপরে, কথাও ঠিক। আর বলে বাদ দিছে এটা নিয়ে আমি আমার ওইটুকু ঠিক, তাকে ওইটুকু ঠিক, সব ঠিক একখানে করলে সুন্দর হইতে কি নজরুল্লাহ মারামারি পাচ্ছে এই জন্য। তুমি জামাতে যাইবেন, দেখবেন যে অবশ্যই বালু ইসলাম আর কেউ বুঝে না, তাকে গেলেই সব ভাব, এই চিল্লায় দিলেই সব ভাব। উসুল ইসলামের স্তম্ভ হলো 5টা, ওরা বানাইছিল 6টা। অবশ্যই ইসলামের স্তম্ভ 6টা, এটা বলে না,
তাদের উসুল বানাইছে, মোট উসুল হলো 6টা। এটা নিয়ে সমাজে মেলায় ভেজাল বুজাল বাজাতে দরকারটা কি ছিল? আপনি প্রথমে লিখে দিয়েছেন ইসলামের স্তম্ভ 5টা, তবলিগ জামাতের আমাদের পরিচালনা উসুল হলো 6টা, তাতে সমস্যা নেই। এরা এখন আর কেউ পরিবর্তন করবে না, আগে যেন মানবাত্তা আমাদের চলে আইছে ওইদের মধ্যেই রয়েছে। ইসলামের পার্টিও দেখা যায় যেগুলো সংশোধন করলে ভালো করলে মানুষ তো ভুল হইতে পারে সিদ্ধান্ত। ইমাম আবু হানিফা রহমত এক সিদ্ধান্ত নিয়েছেন সকালবেলা, আর বিকাল সেটা বুঝতে আবার ঠিক করছে, তুমি কার মানবো? সে যেটা রয়েছে জুলুম কাটি খেলতেছে, পরে জুলুম কাটি ঠিক জ্বলতেছে, জ্বলতে জ্বলতে কবে যে রসি সাইরা পড়বো যে ঠাস করে এটা ঠিক নাই। বিশ্বাস যারা আছেন তাদেরকে ইসলামী বিধিবিধান অনুসারে চলার হিসাবপত্র নিয়ে যান জীবনকে উৎসর্গ করে আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কায়েমের জন্য যারা বদ্ধপরিকর হলো, বুকের তাজা রক্ত যারা তাদের সমর্থন অবশ্যই করতে হবে। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। অন্তত এই আয়াতটা তারা ফলো করছে। সুবহানাল্লাহ। আমরু বিল মারুফ ওয়া নাহই আনিল মুনকার। তবলিগ জামাতের ভাইরা যে জায়গায় নামাজ পড়ে মসজিদ যদি বাইরে ভেঙ্গেও যদি ফালায়, তবু তারা বলে আল্লাহ হেদায়েত দিচ্ছি, ইমানে কিন পুক্ত করুক। ওদের ইমান কিন পুক্ত হয় না, যার ফলে মসজিদটা ভেঙে ফেললো। আসেন আমরা আরেকটা মসজিদ তৈরি, ওরও যদি বাইরে ফালায় তবু আল্লাহ হেদায়েত দিচ্ছি। আল্লাহ নবী বাড়ি খায়, আল্লাহ নবী কত কষ্ট করছে না খায়, দিন আতিপাত করতে বরাবরই কি করে। আর আমার মায়েরা গাইরা ফালাই দিয়েছে, মসজিদ ভেঙে ফেলে তো অনসুখ থাকবি। মাল্লাহ ওয়াজিদ লাহু লা মাহাব্বাতা লাহু, মাল্লাহ ওয়াজিদ লাহু ফালা দীন লাহু। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর মুমিন তো তারাই যাদের সামনে আল্লাহর জিকির উচ্চারণ করলে, আল্লাহর জিকির করলে কলবের মধ্যে জজবা সৃষ্টি হয়। ওয়া তাখশাঈরু জুলুদুল লাযীনা আশরাকু। সুবহানাল্লাহ। জজবার সৃষ্টি হয়, সারা পৃথিবী গায়েব হয়ে যায়, সারা বাংলাদেশ গায়েব হয়ে যায়। তবেই আমাদের পক্ষ থেকে একটা স্লোগান হইবেন না, আল্লাহ নবীর যে আরব দেশ থেকে যদি মাইরা কেটে দাবরে যদি খেদাইও দেয়, তবু তবলিগ জামাতের বাইরে বলবে আল্লাহ হেদায়েত দিচ্ছি। আসেন ভাই, গাছতে আসেন, আল্লাহ হেদায়েত। আর একটা স্লোগান তো দিবি, দয়াল নবীর শত্রুরা হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। এই স্লোগানটা কি খারাপ না? এটা তো ঈমান জাগো আছে, জাগো কইতে এরকম একটা স্লোগান যে তোরা নদীর তীরে হইতো, তাহলে মনে হয় কয়েকদিন মনে ইসলাম খাই হয়ে যেত। তারা মনে হয় বাবা রে কি বিরক্ত। সারা জীবনে একটা স্লোগান দিলেন না, নবীর বিরুদ্ধে কত কথা কইল, বাংলাদেশে কত মানুষ ইসলামের বিরুদ্ধে বলো, কোরআনের বিরুদ্ধে বলো, আপনার চুপ করে খালি ওই কাকারে লিখে না লাগে, স্লোগান দেন না। আমি একটা ধন্যবাদ দিই, সারা জীবনের স্লোগান, সারা জীবনের প্রতিবাদ করেন নাই। তবে দুই দল মিয়া, সারপন্থী আর জুবাইরপন্থী, দুই দল মিলে তোরা নদীর তীরে এই জেহাদটা খুব পারছেন আমরা, তাই না? এই জেহাদ খুব ভালো বুঝছেন। দুই গ্রুপ হয়েছেন কে, দুই গ্রুপে মারামারি করে কয়েকদিন আমায় নিয়ে হারাইছে। সরকার যদি না ফেরাইতো, কোথায় তবলিগ জামাত কোন জায়গা থেকে তো কয়টা যে খুন হইতো, কয়েকশো, এই মারামারি খুব উস্তাদ আপনারা। এখনো জায়গায় জায়গায় দুই গ্রুপে মিলে ধাওয়া পাল্টা হচ্ছে। কেমন তবলিগ আমি কেমন মুসলিম তারা পারেন না? একরামুল মুসলিম তার জীবনে একবারই দেখাইছে, সেটা হলো তুরাগ নদীর ওই মাঠে দুই গ্রুপ একসাথে হইয়া একরামুল মুসলিমিন করছে, চোখান হয়েছে, দুইটা মরছে, এই আর কি ব্যাপার সারা দিচ্ছে। এটাই খুব উস্তাদ আপনারা। নবীর বিরুদ্ধে যখন কথা হয়, ইসলামের বিরুদ্ধে যখন কথা হয়, তখন কেন সবান দেন না? এটাও করবে নিজেদেরকে খুব একটা উপর মনে করেন না যে আপনাদের ব্যাগ ইসলামটা আপনারা বুঝছেন না, আর কেউ না ভাব। আপনি সবাই বুঝেন না যে আপনারা একবারে মুরিদ দেয়া জিজ্ঞাসা করে সবাই বেশতে লয়ে গেলেন না। কত শিরকের বেদাতের মধ্যে আপনারা যে ঢুকে রয়েছেন, বিশ্বরা মনে করেন না।
ইসলামের দল ইসলামী দল দেওয়া আছে, আত্মশুদ্ধির দরকার, সুন্নতের দরকার, নফলের দরকার, আমালাকিদার দরকার, তবলিগ জামাতের মতো ইসলাম প্রচার ওটাও দরকার, আমাদের এটাও দরকার। সব দরকার একসাথে মিলে তরকারি হয়ে যাবো। ই পাতিলে আলো, ও পাতিলে গুলালো, ই পাতিলে রসুন একসাথে তো করেন না, তরকারি জীবন হইব না, ভাত খাওয়ার ভাগ্য হবো না। এরদুন্না মরদুন মানে ধাক্কা ধাক্কি সব দলে দলে কি বন্ধ করবেন? কোনো সমস্যা নাই, বন্ধ করবেন না। আল্লাহ বুঝার কপালে আছে, কোরআন শরীফের মধ্যে আছে। ওয়ালাউলা তাকুল্লাহি নাসাবাদু বিবাদিন লাহাসাদাতিল আরদু ওয়ালাকিন্নাল্লাহা যু ফাদলিন আলাল আলামিন। এই তুমি এই বিশাল হিসেবে দল, সমস্যা নাই, এটা নিজেরা ভাগাভাগি বুঝা করতে হও না। তোমাকে গাড়ি আমার আর গঙ্গার হিসাবে তোর ব্যক্তির কোথায় পাশ করবো। তোর মায়ের খেয়া আর একটা মায়ের আছে হুজুর, মায়ের ভুজা খেয়া তার ব্যাগ খুঁজে রাখা যাবে, কখন একটা যাবে না, আরো মায়ের কপাল আছে। যেমন মাইসে মারবো না যারা নামাজি বলে না, হেরাই দিতে দর চালাবো। হ্যাঁ, আপনি তাহলে পয়সা 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 কলম ভুতার ব্যাগ ভর্ত অমুকে ভণ্ড, অমুকে ফাঁসে বলছি তো কাপে, কাপড় আমি তো বলছি। হ্যাঁ, কি কয় আর ডাক হয় কে? এই সমস্ত লোক ইউটিউব গরম করা লোক, এরা তো সমাজে শান্তিতে জীবনও করতে পারবে না। তার মাধ্যমে মানুষ না বলছে তো কাপে 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 হয়ে গেলাম, সবাই কাপে। চশমাকে যে কাপের লেখা, গ্লাস হলো কাপের লেখা, গ্লাস যে চশমা সব কাপে বন্ধ খারাপ। এমন মারা ইমনা একবারে গুদাইয়া পাশ করবে, একটি তখন একটা এই গুটা খাওয়ার আগে একসাথে সরব লজ্জা করে না। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান একসাথে তারা হয়েছে, তাদের হাতে গীতা, ত্রিপিটক, হিনুজানি, মহাজানি, ঐপনিষদ, ঋগ্বেদ, সামবেদ, অথর্ববেদ, উত্তরবেদ, শ্রীমদ, ভগবদ্গীতা, কল্কি পুরাণ, এগুলো যাদের আছে তারা কায়দা করে না। আর আমাদের হাতে আসলে কোরআনুল কারীম, গোটা বিশ্ব পৃথিবীর সমস্ত মানুষ মাথা মতো করেছে এই কোরআনের সামনে। এটা বছর আমাদের হাতে আছে, আমরা এইগুলো মারামারি সরল লজ্জা করেন, আমরা করি মারামারি। আমার বাণিজ্য দল আমাদের কয় কাফে, 5 ওয়াক্ত নামাজ পড়ি, যে হালার পদেরা কাফের কয় তালাশ করে দেখেন, ওই হালার পদে পকেটের মধ্যে না থাকতে এগুলো ধুয়ে ধরে খালি জেলের মধ্যে হাত বানার হাত দিয়ে অনেক ইসলাম শিখানোর কাম। কাফের কথা কইতে বন্ধ। আল্লাহ নবী কাফের বন্ধ কাউকে বলতে যায় নাই, কিছুই বলতে যায় নাই। কি করছেন? তবলিগ জামাতের মতো দাওয়াত নিয়ে গেছেন, তাবলীগ করছেন। সুবহানাল্লাহ। ওমরের বাড়িতে দাওয়াত নিয়ে গেছে, ওমর ইসলাম কলেমার দাওয়াত নিয়ে গেছে, ওমর অপমান করে খেলে দিয়েছে। দ্বিতীয় দিন অপমান করছে, তৃতীয় দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথর মারছে কপালের মধ্যে, মাথাটা ফেটে গেছে। ওমর ইসলাম ধর্ম গ্রহণ করার পরে যখন মুসলমান হলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন এক জায়গাতে ওমরের পায়ে মাথা রেখে ঘুমে এসে গেছেন। তখন মাথাটা দেখলেন যে আমি যেখানে পাথর দাগ করছি সেই জায়গাটা এখনো দাগ হয়ে গেছে। ওমর কাঁদতেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওমর কেন না, আমার তো আল্লাহ কবুল করছে, আল্লাহ তোমাকে ইসলাম গ্রহণে দিতে খলিফা বানায়, তুমি মুসলমান হলে দিলেই আমি শান্তি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী দাওয়াত দেয়া যায় 3 বার, আর এই পচা মৌলবী ওগুলো মেলে হাদিস শরীফ পড়ে, ও কোনার মধ্যে বসে কলম ঘুতো ওকে কাটে। তুমি দাওয়াত করেছো কয়বার? এর হাদিস শরীফ পড়ো। ইসলামের হুকুম আছে 3 বার। তুমি দাওয়াত না, আমার কাছে কয়বার এসে তুমি দাওয়াত না, ফাঁকে ফাঁকে ভয় ভেলু ফাঁকে ফাঁকে গুলি বারো কালি ঘটনাটি কি দেয়? এমনই হলো সমাজের সমস্ত বিশৃঙ্খলার সৃষ্টি করে। শোনেন আপনার মিশকাতুল হাদিস, ইন্না শাররা শাররু খিয়ারিল উলামায়ে ওয়া ইন্নাল খায়রা খায়রু খিয়ারিল উলামায়ে। সবচেয়ে ভালো সমাজের মধ্যে এই আলেম সম্প্রদায়ের কিছু আলেম আছে, আর পাঁচি বান্দরাল লোক পর্যন্ত থাকে। এই আলেমের মধ্যে কিছু আলেম আছে বিশৃঙ্খলার সৃষ্টি করে, সবাই না। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ পাক আলেমদের সম্মান এবং মর্যাদার কথা ঘোষণা করেছেন কোরআনুল কারীমের মধ্যে।
আমার বান্দাদের মধ্যে আলেম নয় সবচেয়ে আমি আল্লাহকে বেশি ভয় করি। যেরকম সুবহানাল্লাহ। আমাদের শ্রেষ্ঠ হলো আলেম ব্যক্তি। আপনার বিজ্ঞানী জুফিল মা মানে বর্ষ পর্যন্ত করে তোমার মতো নেবরি মানুষ মূল্যবাড়ি কান্দে গেল, কেউ তো কাঁদবো না। তাদের জন্য পানির মৎস্য পর্যন্ত কাঁদবে। আল্লাহ তাদের সম্মান শ্রদ্ধা আল্লাহ পাক দিয়ে দিচ্ছে, এটা তো ঠিকই আছে। কিন্তু কিছু আলেম আছে বিশৃঙ্খলা সৃষ্টিকারী, তারা হলো বিশৃঙ্খলা করে। আল্লাহ পাক আল্লাহ ইউহিব্বুল ফাসাদ, বিশৃঙ্খলা আমি আল্লাহ পাক কখনো আমি পছন্দ আমি করি নাই। আপনার এই সমাজটা এইভাবে হয়ে একটা দূরত্ব সৃষ্টি হয়ে গেছে। কথা খেয়াল করছেন? খালি শীত শীত বেদাত বাইরে কলম না বলতে আসছে শীত বেদাত করে তারা দাবাত দেওয়ার আসো ভিটামিন করো খালি না ইসলাম শিখাও না। আমরা ইসলাম কিছু শিখি নেই। আমরা দাওয়াত তাবলীগের কাজ করেন, দাওয়াতের মাধ্যমে তাবলীগের মাধ্যমে দেখেন না তাবলীগ জামাতরা বিশাল কাফেলা করছে, তারা পারছে চুপি করে। আপনি করেন সেভাবে, তাদেরকে ঘৃণা করেন না, আপনার কাজ করা শুরু করে দেন। আমার এই বয়ান আবার কাটিং করে মাঝখান দিয়ে আবার দিয়ে না কেউ তুমি জামাতের খেয়ে ফুকান আগের কথা কইছে পরের দাঁত তো শুনতেই। একটা কথার তো তা ঠিক আছে, একটা কথা তো সমন্বয় আছে। আমি সমন্বয় সাধনকে কথা বলছি। এই ইউটিউবাররা এটা আরেক ব্যবসা শুরু করে দিচ্ছে, ডাইনো কাটে বাম কাটে মাঝখান একটা এই কি বললেন মানে কোনদের বিষয় এইটা লাগে গেল। এই কি কইছে হ্যাঁ সব দরবার সব এই তো লাগে গেল। ইউটিউব লাইন একটা মুসিবত হয়েছে, ফেসবুক মিডিয়া তো মুসিবত বিপদ হয়েছে। অর্থাৎ মেহরবানি করে আগের কথা পরের কথা মিলিয়ে সিস্টেম করে একবার হাসেন তখন শোনে আমি কি কথা বলি লাস্টে সেই কথাটা তো সত্য হবে, সেটা তো বুঝতে হবে। লা তাকরাবুস সালাত আল্লাহ পাক কোরআন শরীফে ফরমাইছেন নামাজের কাছে যায় না। নামাজ পড়েন কি করবার লাগে? আজকে নামাজ পড়ছেন না, আল্লাহ স্বয়ং নিজে কইছে কোরআন শরীফে লা তাকরাবুস সালাত। নামাজ পড়তে না করছে আল্লাহ, আমরা নামাজ পড়েন কি করবো? ওই যে ফকিরে কইছিল যে আল্লাহ কোন জায়গায় কইছে জোহরের নামাজ দেয়া এই নিয়ে কথা কইছি। আরে বোকা এটা ঠিকই আছে, দেখ কল সূরা বনী ইসরাঈল তুই তো কোরআন যে পাতায় দাও সব নামাজের বলে দাও, সব তো বলে দেওয়া আছে। ও জানি না বুঝি না কোরআন শরীফে আছে নামাজের দ্বারা কাছে যায় না। আজকে কে নিয়ে ভালো নামাজ পড়বেন? তারপর একটু করবেন না ও অন্তর সুখারা একটু খেয়াল করবেন। ইউটিউবে যদি দেওয়া দেন আল্লাহ আমি নিজে দেখছি কোরআন শরীফ পড়ছি, আল্লাহ বলছে নামাজের ধারে কাছে যায় না, এর লিগে নামাজ পড়বেন। পরে একটু করবেন না, আল্লাহ বলছেন নেশাগ্রস্ত মদ্যপ অবস্থায় যখন থাকো তখন নামাজ তোমরা পড়ল না। কি বলতেছো জান বাইরে উল্টা পাল্টা হইল, পরে তো মদ হারাম হয়েছে, পরে তো মদ হারাম হয়েছে। يسألونك عن الخمر والميسر قل فيهما اسم كبير ومنافع للناس واسمهما أكبر من نفعهما। যাই কিছু হোক তারপর একটু দেখবেন আমার বক্তব্য যা দিলাম এই বক্তব্যের শেষে আগে পাশে দিয়ে বুঝতে হবে কই একটা রিপোর্ট দিতে হবে। কথা ঠিক করে ধরে বিদায় খানে কথা একটু করা করা হয়ে গেল না। আমি করা করি তো মুসিয়ান নবী বাইরে আমি তাতে কেউ আমার কাছে বলি থাকতে না। আমি আল্লাহর উদ্দেশ্যে কথা বলি না, কি করে আমি মুখে কথা বলি না, আমি দলই করি কোন দল করতে হবে দলের দালালি করতে হবে। আমি কোন দলের দালালি, আমি কোরআনের দালালি করি। আমি কোরআনের কারণের দালালি করি, আল্লাহর পক্ষ থেকে আমি আল্লাহর দালালি করি। আর বাংলাদেশে বসবাস করি, বাংলাদেশের দালালি করি। কথা ঠিক করে কোন মানুষের দালালি করি না। মানুষ তাই দেশে কাজ নাই, ওর দালালি করুন। এমন মানুষের আমরা দালালি করি যা ওই জায়গায় উক্তা থাকে এই লোক পাইপ থেকে এর ধরো পাইপ দিয়ে উক্তা সেই লোকের দালালি করে ঘরের মধ্যে উক্তা টানেতে উনি আমার একটা পা উনি না দল তোলে উক্তা ধরো না কথা উনি মুইটা পানি দিয়েছে নাকি আমার সন্দেহ উনি তার নেতা হয়ে আল্লাহ নবীকে শিক্ষক দিলেন, গোটা বিশ্ব পৃথিবীর নেতৃত্ব যিনি দিলেন সকল কিছু, তার নেতা মানতে সমস্যা হয়ে যায়। আর কিছু কিছু মানুষ কিছু কিছু তার নেতা মানে ঘরের মধ্যে ফটো পানি ধরে তাদেরকে আমি বলেছি সেই নেতার উপরে ফরেন্সিক একটা আয়াত লিখে দাও, ওই নেতা বুঝুক আর তুমিও বুঝো।
وإذا أردنا أن نهلك قرية أمرنا مترفيها ففسقوا فيها فحق عليها القول فدمرناها تدميرا সূরা বনী ইসরাঈল পড়ে। আমি যখন কোন জাতিকে, কোন বংশকে, কাউকে যখন আমি পতন ঘটাতে চাই, আমি তখন ওই দলের নেতা যারা আছে তাদেরকে বলি ভালো ভালো কাজ করো। তারা ভালো কাজ করে না, মন্দ কাজগুলি করে, অতএব আমি তাদেরকে সমূলের পতন ঘটে দেবে। মানুষ আয় এসব কায়দায় এমন কোন গ্রাম গঞ্জ, এমন কোন সংসার থাকবে না কিয়ামতের আগে আল্লাহ পাক ধ্বংস না করবে। ততক্ষণ কারিমের আল্লাহ পাক ঘোষণা করছে। অন্য তার ঘোষণা করলো সে খালিদুল্লাহ ওয়াজহ সবই ধ্বংসপ্রাপ্ত হবে। আর তুমি এত অন্যায় তাকে টাকা রইলে দুই রায় পর্যন্ত লাঠি তুমি হাতে নিবে। যেরকম শিক্ষিরা অতএব আপনার আমার নেতা যিনি বিশ্ব নেতা মোহাম্মদ মুস্তাফা যেরকম সুবহানাল্লাহ, যিনি গোটা বিশ্ব প্রতিনিধির নেতৃত্ব দিবেন, যিনি হাসরের ময়দানে নেতৃত্ব দিবেন, আল্লাহ পাক তাকে একচ্ছত্র সাফায়াত করার অধিকার আল্লাহ পাক তাকে দিবেন। যেরকম সুবহানাল্লাহ, ওখানে নেতৃত্ব দিয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আমাদেরকে দেখে হাউজে কাউসারের পানি পান করে জান্নাতে নিবেন। যেরকম সুবহানাল্লাহ, রাসূলের মহব্বত, রাসূলের ভালোবাসা যদি থাকে তারাই একমাত্র হাউজের কাউসারের পানি খাবে আর জান্নাতে চলে যাবে। যেরকম সুবহানাল্লাহ, ওই না তারে ভালো করে ভালো কিনা যে ধরনের নেতৃত্ব, যে নেতাকে কন্ট্রোল করেছেন মহান মাবুদ, হাতে একটা কনস্টিটিউশন জীবন বিধান দিচ্ছেন, পূর্ণাঙ্গ জীবন বিধান দিচ্ছেন, সংবিধান দিচ্ছেন, এবং সেই নেতা পৃথিবীর নেতৃত্ব দিয়েছেন, কবর নেতৃত্ব দিবেন, হাসরের নেতৃত্ব যিনি দিবেন, যার নেতৃত্ব হাসর পর্যন্ত চলবে, তার সাথে থাকা রাজি আছে দয়াল নবীর শত্রুরা, ইসলামের শত্রুরা, আল কোরআনের আলো, বায়াতের আলো, আত্মশুদ্ধির আলো, সুন্নতের আলো, আল্লাহ আল্লাহ। আপনাদের খেদমত আমার আরজ, যেখানে যাবেন, যেখানে যে জায়গায় যাবেন, এটা ছাড়া চলার কোনো উপায় নাই। ফলা তাকুলান্না লিশাইইন ফাইদান যালিকা গাদা ইল্লা ইয়াশাআল্লাহ ওয়াজকুর রাব্বাকা ইযা নাসিতা। সুবহানাল্লাহ, বাড়িতে যাব, বাজারে যাব, এটা কিনবো, এটা করব, হ্যানত্যান করব, কি বলতে হবে? ইনশাআল্লাহ, মনে থাকবে। কোরআন না পড়লে কিছুই বোঝা যাবে। সূরা কাহাফ পড়েন, জানা যাবে। কোরআন তেলাওয়াত সকালবেলা উঠে ওযু অবস্থায় কোরআন খুলে একটা সূরা পড়েন, একটা বাংলা অর্থ করেন, কোরআন পড়লেই জানবেন। ইনশাআল্লাহ যদি না বলেন বরকত নষ্ট হবে। ইনশাআল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। তিনটা প্রশ্ন কাফেরদের পক্ষ থেকে আসছিল, ওই ইহুদিরা বানিয়ে দিছে। একটা হলো যুলকারনাইন, আসহাবে কাহাফ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আগামীকাল উত্তর দেব, বলে না ইনশাআল্লাহ। বরকত নষ্ট হয়ে গেছে, বরকত নষ্ট হয়ে গেছে। 15 দিন ওহী বন্ধ। এখন কাফেররা চাওছে তো নবী তো কই বললো না, আরে সত্য নবী তো পারতই, কি যে একটা অপবাদ। 15 দিন পর আল্লাহ পাক ওহী নাযিল করছেন, লা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা। রাসূল আপনি ভবিষ্যতে এমন কথা করবেন বলে আপনি বললেন না ইনশাআল্লাহ ছাড়া। আপনি ইনশাআল্লাহ বলেন, এই জন্য তো 15 দিন ওহী আসে না। আল্লাহ নবী ইনশাআল্লাহ বলে গেছে, এটা বলে গেছে। তাহলে ইনশাআল্লাহ বলেন, প্রত্যেকটা কাজে কাজে ইনশাআল্লাহ। কোনো কিছু ধরেন বিসমিল্লাহির রহমানির রহিম, জীবন পদ্ধতি পরিবর্তন করে দেন। সামনে অল্প কিছুদিন সময় আছে, যেখানে যাব আসল ঘর। আসল ঘরের নাম কি? কবর। যাইবেন না কবরে? টাইস করে থন আগে থাকতে, ফ্যান লাগাই থন, গরমের দিনে যদি মরে এসি লাগাই থন, গরম দরকার, আমার ঘরে এসি লাগাইছে, তাও তো বলাই না। অনেক গরম কষ্ট করে একটু খেতা নিয়ে থন, চাদর নিয়ে থন, হোম টেক্সের একটা চাদর কিনে থন, বালিশটা রেডি করে থন। যদি শীতের দিন হয় এটা কম্বল দিলে ভালো হয়, চলবো নি? এটা কম্বল ছুঁয়ে যাও কে, বালিশ ছুঁয়ে গেলে কে?
বাতি খেয়ে গেল গা ঘটনা কি? যে ঘরে নাই বাতি, যে ঘরে কেউ থাকবে না, হয় তোমার all into the grave. Why does it tell the pulpit of the street till now? যেখানে একাকেই থাকবেন আপনি, কেউ থাকবে না, ওই কথা কি ভুলে গেছেন? কবরের মাঝে ঘুমাইয়া থাকে কেড়ে স্বপ্নে খোড়া, কহে না তো কথা, শুধু শুনে কথা, কত যে বড় চোরা। নীরব ভাষায় কি ব্যথা দাঁড়ায়, প্রিয়তম কাছে গেলে বলিব সকলে একদা তোমরা আমাদের মাঝে। আমাদের জীবনের অব্যক্ত বেদনা যা কিছু ঘটনা ঘটতেছে, জীবিত মানুষ কিছুই তো তোমরা জানো না। যদি আসো আমাদের সামনে জানতে পারবো আমাদের অবস্থা। সামনে একটা কবর আছে, সামনে একটা কবর আছে, সেই কবরের কথা মনে করতে হবে, স্মরণ করতে হবে। আর হাদিস শরীফ, কোরআন শরীফ গলার মালা করে যাইতে হবে। এটা হলো ভরসা। সুবহানাল্লাহ। মা ভরসা, বাপ ভরসা, রহিমতি ভরসা, একজন নাম আছে রহিমতি ভরসা। আমি একদিন বললাম কি আপনার নাম কি? তাই রহিমতি ভরসা। বোঝাই ভালো হয়েছে, দেখ ভরসা আপনি সৌদি চলে গেছে। এই কেউ ভরসা করেন না, কয় কেন না অত নামই তো লাগাইছেন ভরসা। যেহেতু ভরসা করতে আপনি নিজেই তো ভরসা, এটা আমার বংশের উপাধি। ভরসা একটা বংশের উপাধি, তাই না? আর নাম আছে খোদা বংশ। খোদা বংশ, খোদা বংশ জান কি? খোদা বংশ রুটি আছে। মেহরবানিদের নাম যারা আছে তারা কি করে একটু পাল্টে রাখলে ভালো। খোদা বংশ কি হবে? আল্লাহর নাম নেই হারাদিন, আবরা জফি, এই সমস্ত নাম এটা রাখা এটা ঠিক না। মোহাম্মদ কৃষ্ণ একজনের নাম, আমার সঙ্গে পরিচয় করে দিচ্ছে একজন। আমার বলে কি খবর? হ্যাঁ বলো। আমার সাথে কে? আমার ফ্রেন্ড। কি নাম? মোহাম্মদ কৃষ্ণ। আমার মোহাম্মদের সাথে কৃষ্ণ তো কোনো সম্পর্ক না। আমি সব করে ডাকি। বাচ্চা সন্তান হলে আলেম ব্যক্তির কাছে নিয়ে যাও, সে ভালো একটা অর্থবহ নাম তোমাকে রেখে দেবে। মেয়েদের নাম কই তোর জান? আঠালি বেগম, বগুর মামুক, উজানি বেগম, বাকের বেগম, রসুন খাতুন। কাম কি? ও পাশের আরেকজন হেরার কামড় ধরে টানে, প্রশ্ন আমার নাম। আমি মুরব্বী আর কি, তারা বয়স্ক মানুষ। আপনার নাম আপনি করেন, পাওয়া যাবে না। কি রে নাম বলে পাওয়া যাবে না? কি নাম? কারণ কি? আমার নাম হলো, আমার স্বামীর নাম হলো রসুন। আপনার নাম কি? তাও হ্যাঁ কি বসা। হ্যাঁ নাম হলো রসুন বেগম, স্বামীর নাম যেহেতু রসুন, কাজে স্বামীর নাম করবে, স্বামীর নাম পাওয়া যাবে। কি একটা দেখাই দেয় কেউ কত না, পদ্মা, যমুনা, মেঘনা, গোমতী, সবই নাম আছে। হ্যাঁ, এমন নাম একজন আছে, নাম হলো বুলেট। বলে আমার বুলেট নাম কেন? কয়েকদিন গন্ডগোল বছর হয়েছে, গোলামি নিয়েছে, নাম বুলেট। তারপর একজন নাম রাখছে, পোলার নাম সাদ্দাম হোসেন। আমার সাদ্দাম হোসেন কে? ইরাকে ওই যে সাদ্দাম হোসেন আছে, হ্যাঁ আমরা ভালোবাসতাম, হ্যাঁ নাম আমার পোলার নাম রাখতে সাদ্দাম। যাক ভালো হয়েছে। নাম রাখছে সুলতানুল আরিফিন। সুলতানুল আরিফিন পরে তো নাই, যত কামের আকাম জায়গাটা ঠিক হবে নাম ঘুরে সব করে রাখছি নাম গ্রাম চাই। আমার নামের লোকে কাম করে মিশে দেয়, বান্ধব আমার নাম ঘুরে আমার কি তো বান্ধব থাকবে এটা তো খারাপ করবে। আপনি নিজে বলবেন বান্ধব এত ভালো নাম রাখছি, নাম বাঙালি জাতি মাতা তালের ঝিল। ছেলের নাম, সন্তানের ছেলের নাম তারা রাখে হলো মিকাইল, ছেলের নাম রাখে ইসরাফিল। আজ পর্যন্ত কেউ ছেলের নাম আজরাইল রাখে। আমি এইটা তালাশ করে বের করে ফেললাম, আমি আজরাইলের দিকে সময় দেওয়া। ওনার নাম তোর আজরাইল আসনি।
আছে বিকাল বিকাল ঠান্ডা ফেরস্তা হিসাবে শিখে দিব তো কবে দুনিয়া ধ্বংস হইতো মেলা দেরিতে তাই না এর নাম রাখা যায় মিকাইল এর নাম রাখা যায় এই জিব্রাইল হলো সাংঘাতিক ব্যাপার আজাল তো পাতাই নাই কেউ আজাল লেখে আজাল থেকে চিন্তা করে জাত কবজ করে পোলার নাম আজাল লেখে আর মরুন নাকি কেউ পোলার নাম আজাল আছে নাকি একটু আমরা দোয়া নেই যাই কিছু আরেকজনের মনের সঙ্গে এই ওনার বাড়িতে ওনার এলাকা ওনাকে পিঠ বংশধর পিঠ আসলো তো আবার পিঠ টিন নাই সব মহিলার সার হয়ে গেছে একটা পোলা হয়েছে পোলার নাম সত্যের নাম রাখছিল মুর্শিদ পোলার নাম রাখছে মুর্শিদ এই মানুষ জিজ্ঞেস করছে এর নাম মুর্শিদ একসাথে তো আমি আমার মুর্শিদ আসছি গেলে আমাকে বাড়িতে পীর আসলো পীর শেষ হয়ে গেছিল অনেকটা মুর্শিদ বানিয়ে দিচ্ছে পোলার নামই একজন মুর্শিদ মুর্শিদ ধরে না মানুষ হাত ধরে পোলার নামে মুর্শিদ করতে দুটা পোলা একটা পোলা হয়েছে নিয়ত করছে আর আমার পোলাটা শিক্ষিত করে যদি জজ বানিয়ে পারতাম এ বলে জজ তো হয় না রিক্সা এক বাপের মনে দুঃখ যাই আরেকটা পোলা যদি হয় এনে জজ বানাবো এটাও যদি জজ নাই আগের পোলার মতো যদি রিক্সা ব্যাগ খাইতে তোমার মান সম্বন্ধ মনের একটা শখ আছিল আমার আমি জজ হয়ে লাভ হবো শেষ পর্যন্ত ওই পোলা যখন হয়েছে 3 দিনের দিন পোলার নাম রাখছে জজ মিয়া পোলার নামই রাখছে জজ জজের লোক হয়ে গেছে যে হে এই জজ প্রাইভেট জজের বাবা পাশের বাড়িতে একটা অনুষ্ঠান আছিল বিয়ের অনুষ্ঠান কিনে জানি কিনা কি হয়েছে বাড়ির সামনে নেম প্লেট লাগিয়ে দিছে জজ বাড়ি তারা দেখছে যে যশোরের বাড়ির কাছে দুজনে কিনে গেছে বিয়ের অনুষ্ঠানে অন্তত তার কাছে বিচার নিয়ে করে টোকা দিছে দর্শক কি বাড়িতে আছে বাপে বাইরে এসে কারে না হে 10 বাড়ি আছে নি কত ছাত্রী গেছে এলাকার সবার ছাত্রী হয়ে গেল 10 দিন একটা ছাত্রী এসে নিরাবার এসে খাওয়া দাওয়া করতো বসেন আমি 10 বেলা লাগিয়ে দিয়ে আসতো পোলা দেখলাম কাছে আমার ডাকছো গাওয়াদান পরাদান কি বিচার নিয়েছে তুই দেখ আপনি কি যশোর না দূর আমার বাপ হবে সব করে বিচার করবো কি আর এই শখের তুলা হলো শখ করে তুলা এই সমস্ত উল্টা পাল্টা নাম আল্লাহ পাক বলেন আমার অনেক সুন্দরতম নাম আছে আসমাউল হোসনা অনেক সুন্দরতম নাম আছে সেই নামগুলি দিয়া তোমরা ডাকতে পারো যুগল নাম সিফাতি নামগুলি আছে সুবহানাল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ নাম হলো আব্দুর রহমান আব্দুল্লাহ জুলকুন সুবহানাল্লাহ আব্দুল্লাহ আব্দুর রহমান দুইটা হলো শ্রেষ্ঠ নাম যার নাম আব্দুল্লাহ আছে একটু গিয়ার পেয়ে গেল না তাই না লাঠি খেলা এবার দোয়ার নভেল থেকে যাই নাইছে মানে সবারে আমার নাম আস্তাগফিরুল্লাহ আল্লাহ পাক যেন কবুল করে দেন রহমত বরকত আল্লাহ পাক যেন নাযিল করে দেন লোভ সংবরণ করেন লোভ যদি সংবরণ না করেন নবী ব্যক্তির মৃত্যু হয় অপমৃত্যু হয় নবী ব্যক্তি তার আত্মার শক্তি নষ্ট হয়ে যাবে নবী ব্যক্তি সবসময় ভীত থাকে আর যার তার লোভ নাই আল্লাহ পাক তাকে হেফাজত আল হারিসু মাহরুমুন নবী ব্যক্তি বঞ্চিত হয়ে যাবে নবী ব্যক্তি বঞ্চিত হয়ে যাবে লোভ থাকবে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে পাওয়া ভিতরে আকর্ষণ থাকবে লোভ থাকবে নামাজ পড়া ভিতরে আকর্ষণ থাকবে কোরআন তেলাওয়াত করা ভিতরে লোভ আকর্ষণ থাকবে বই কিতাব পড়া আমার কাছে বয়াত বলি দিয়েছেন কিছু যার কাছে বয়াত হলেন তারও কিছু ফলো করা দরকার আলহামদুলিল্লাহ আমি তো সাথে বই কিতাব নিয়ে চলি বই কিতাব আমার সাথে থাকে সবসময় দেখেন আপনার পরীক্ষা করে দেখেন খাতা আছে
কিছু মনে হলে লিখি, কোনো জায়গায় জানলে সেটা লিখি, কত ডায়েরি আমার আছে। এরপরে এমনি বই খাতা পত্র সাথে নিয়ে গেলি, আপনি চলেন সাথে বই খাতা নেই, ঘটনা কি? আপনি পাঞ্জাবি করছেন কলঙ্ক, কলঙ্ক। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান, আল্লামা বিল কালাম। সূরা আলাক করে দেখেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, প্রথম শব্দই ইকরা, প্রথম শব্দই ইকরা, তার থেকে আসছে তো কোরআন, ইসমে মাফউল। এর অর্থ হবে সবচেয়ে বেশি পঠিতব্য কিতাব হলো আল কোরআন আল কারীম। প্রথমে আল্লাহ বলছেন ইকরা, পড়ো। আপনি পড়েন না, আল্লাহর হুকুম মানেন না। ও আল্লামা বিল কালাম, কলম দিয়ে শিক্ষা দিচ্ছেন, লেখা শিখাইছেন আল্লাহ পাক। আর পকেটে কলম কো, তাই তো? এই পকেটে কলম গেছে কো। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, যুগান্তরের কসম, মানুষ সব ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনছে এবং নেক কাজ করতে ক্ষতিগ্রস্ত হবে না। ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর, ধৈর্য এবং সত্যের উপদেশ যারা প্রদান করেছে। তাহলে পরে এই সময়, এই কাল, এটার কসম করছেন। হাতে ঘড়ি গো, ঘড়ি দেখে সময় মেনটেন করে, সময়ের দাম নাই। সময় মূল্য হতে গেলে ঘড়ি আপনার দরকার এবং প্রয়োজন। সুবহানাল্লাহ। কি করবেন? টাইম মাফিক আপনি চলুন। হাতে ঘড়ি গো, হাতে ঘড়ি নাই, পকেটে কলম নাই, কথা ঠিক কিনা? এরপর পড়বেন, সাথে বই নাই, লেখালেখি করার জন্য কলম দরকার, পড়ার জন্য বই দরকার, সময়ের মূল্য দিবেন, গণিত দরকার, কথা ঠিক কিনা? যারা যারা আছেন, আমি এক ছেলের জিজ্ঞাসা করছিলাম, কলম কো? ওই আমি ইউনিভার্সিটিতে কলম না, হয় না। ইউনিভার্সিটি টিচার ওরা ভালো শিখেছে, বিশ্ববিদ্যালয়ে যে এই কথা পাইবেন না। এটা কোরআনুল কারীমের কথা। এটা বিশ্ববিদ্যালয়ের টিচার হলে আপনাকে মানুষ করার মতো সবই আপনাদের শেখায়। পলিটিক্যাল সায়েন্স আপনি পড়ছেন, পলিটিক্যাল সায়েন্স যারা রাষ্ট্রবিজ্ঞান, তারা ওইটা পরে তারা জায়গা ছেড়ে টাইম পাবেন, ঘড়ি দেখে কতটুকু লেকচার তারা দেবো। তারা আপনার জীবনে কি শিখাইবে? ইকোনমিক্স শিখছেন, কি শিখাবে? আর এর বাইরে তারা অথবা হাতের তারা জানে, বুঝে। অবশ্যই আপনাকে কোরআনের জীবন, হাদিসের জীবন সম্পর্ক না হলে পরে এই বিদ্যার ডিগ্রিদের 3 পয়সার কোনো দাম হবে না। জনগণ ঠিক কিনা? অথবা আপনি ই করা পড়েন না, সাথে কেতাব রাখেন না, সময় দেখেন না, গড়ি নাই, কলম আল্লাহ লাগছেন, কলম নাই, গড়ি কলম কেতাব নাই। আপনি কি পূর্ণাঙ্গ হইলেন? জনগণ আজকে থেকে নিয়ত করবেন পকেটে কলম, আজকে নিয়ত করবেন হাতে গড়ি, আজকে নিয়ত করবেন ইসলামী লাইনের কোনো কেতাব সাথে রাখবেন, ওইটা পড়বেন, ওইটা পড়বেন, চলতে একটা কেতাব রাখেন, পড়তে থাকবেন, জ্ঞান বৃদ্ধি হবে। এই 3 জিনিস সাথে থাকবে। সুবহানাল্লাহ। লোক চিরতরে বন্ধ করে দেন। আল্লাহ তোমার লোক করি, তোমার রাসূলের ভালোবাসার লোক করি, সেই ভালোবাসা দিয়ে আমাদের অন্তর কলবটাকে সিক্ত করে দাও। সুবহানাল্লাহ। আর মারামারি বন্ধ করবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দিবেন। ওয়ালা তাস্তাউল হাসানাতু ওয়ালা সাইয়্যিদ ফাবিল্লাহি হাসান ফাইযাল্লাযী বাইনাকা বাইনাহু আদারাতুন কাআন্নাহু ওয়ালিয়ুন হামিদ। সুবহানাল্লাহ। এবার সারা বন্ধ করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতানিবু কাসীরাম মিনাজ যান্নি ইন্না বাযাজ যান্নি ইসতুন ওয়ালা তাজাসসাসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দান আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। অপবাদ দেওয়া দিবসটা বন্ধ করেন। তোমরা কি চাও মারা ভাইয়ের গোশত খাবে? অবশ্যই ফাকারিহতুমু, অবশ্যই তো তোমরা সেটাকে খারাপ মনে করবে। মরা ভাইয়ের গোশত তোমরা খাবে না। লাইসার কওমুন কওমি, আর ঠাট্টা বিদ্রুপ করেন না, ঠাট্টা বিদ্রুপ করেন না। চোখের পর্দা আনেন। আল্লাহ পাক এই চোখের পর্দার কথা প্রথমে হুকুম করেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না। সুবহানাল্লাহ। হে পুরুষরা, তোমাদের দৃষ্টি শক্তিকে নিম্নগামী করে রাখো। আর নারীদেরকে বলছে, তোমরা পুরুষ থেকে নিজের দৃষ্টি শক্তিকে তোমরা নিম্নগামী করে রাখো। যেরকম সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের এইভাবে কথা ব্যাখ্যা, এটার কোনো অনন্ত, এটার কোনো শেষ হবে না।
যেরকম সুবহানাল্লাহ। এই বক্তব্য এই কথা চলছে গোটা বিশ্ব পৃথিবী, কোরআন রিসার্চ সেন্টার বের হয়ে গেছে। সেই জন্য আমি বলছিলাম আল্লাহর আশেক আল্লাহর পাগলেরা মুসলমানদের কলবের মধ্যে আছে কোরআন, হেফাজত রাখছেন কোরআন। এই কোরআনকে, এই কোরআনুল কারীমকে সামনের দিকে সরানোর জন্য বিদেশিরা অপতৎপরতার মধ্যে নাইমা আজকে শিক্ষা ব্যবস্থা করেছে। সকালবেলা ভোরে কোরআন শরীফ পড়া বাদ দিয়া পোলাপান না যায় স্কুলে, আর হলো কিন্ডারে কাটানো। ঠিক কিনা? কোরআন শরীফ পড়ার সুযোগ আমাদের নাই। এই ছাত্ররা ছোট ছোট বাচ্চা ছেলেমেয়েরা কোরআন শরীফ পড়বে না, তাহলে ছোটকালে কোরআন শরীফ পড়ালে ডাক্তার তার থেকে দেবে, ইনগ্রেড হবে। এর তো পড়ার সুযোগ নেই, কোরআন জানার সুযোগ নেই, পড়ার সুযোগ নেই। এগুলো সবই হলো বিদেশি চাল। মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে কিন্ডার গার্ডেনের বিপরীতে কোরআন গার্ডেন করতে হবে। রাশিয়া আব্বা মুক্তি সনদ, মুক্তি সনদ আল কোরআন। যেই সমাজে ধনী গরিব, ধনী গরিব এক সমান। যেই সমাজের মুক্তি সনদ, মুক্তি সনদ আল কোরআন। যেই সমাজের ধনী গরিব, ধনী গরিব এক সমান। মুসলমানের আসবে সুদিন, আসবে সুদিন, সুখ শান্তি থাকবে না আর কোন দ্বন্দ্ব, কোন দ্বন্দ্ব ভুল ভ্রান্তি। হে খোদা হে কবুল করো, কবুল করো এই স্বপ্ন। দাও এগিয়ে আরো কাছে, আরো কাছে সেই লগ্ন। সেই লগনের জন্যে অধিক লক্ষ্য আশিকিতাই। কোরআনের সমাজ চাই আমরা, একটা নতুন সমাজ, নতুন সমাজ চাই। ভুলে যাওয়া সমাজ, ভুলে গেছে কোরআন, ভুলে গেছে হাদিস শরীফ, ভুলে গেছে আধ্যাত্মিক জগৎ, ভুলে গেছে দয়া, ভুলে গেছে প্রসঙ্গ গতির মহব্বত রাসূলের প্রতি। এগুলো পুনরুত্থানের জন্য মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে গ্রামে গঞ্জে মাঠে ময়দানে জিকিরের দুর্গ গড়ে তুলতে হবে। সারা বাংলার জমিনের বুকে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, আলিয়া শিক্ষা ব্যবস্থা, দর্শে নিজামি 25,000 দর্শে নিজামের মাদ্রাসা সারা বাংলার জমিনের বুকে আছে। যারা ইচ্ছা করে মাদ্রাসা যায় তারা তো যায়, যারা যায় না তাদের কাছে দাওয়াত পৌঁছাবে। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে নিয়ত করছি কোরআন হাতে নেব, কোরআনের শিক্ষা, কোরআনের তাবলীগ, হাদিসের তাবলীগ, জিকিরের তাবলীগ, রূহের তাবলীগ, আত্মশুদ্ধির তাবলীগ, বায়াতের তাবলীগ। গ্রামে-গঞ্জে মাঠে ময়দানে প্রত্যেকটা মানুষ নবীর সৈনিক হইয়া, আল্লাহর সৈনিক হইয়া মাঠে গ্রামে-গঞ্জে নামতে হবে নতুন করে। জোরে বল সুবহানাল্লাহ। একটা সুন্দর, একটা শান্তিপূর্ণ সমাজ ব্যবস্থা হবে। 5 কোটি মানুষের টার্গেটটা মাঠে নামছি, হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের দরকার, হে মাবুদ আমাদেরকে সুস্থ করে দাও, আমাদের হায়াত বাড়িয়ে দাও, জনে মানে সম্মানী বানিয়ে দাও, আবু বকরের মতো গম্ভীর বানিয়ে দাও, উসমান গনির মতো ধনী বানিয়ে দাও, আবু হুরায়রার মতো আশিক পাগল বানিয়ে দাও। এই সব কিছু আমাদের পূর্ব শর্ত করে দাও এবং তুমি দেখতে থাকো মানিকগঞ্জ দরবার আশিক এবং পাগলেরা বাংলার জমিনের বুকে কি ঘটনা ঘটায়। সেই কল্পনা নিয়ে, দৃঢ় প্রত্যয় নিয়ে, নতুন জীবন নিয়ে মোনাজাতের পরে মানিকগঞ্জ এই দরবার শরীফ থেকে চলে যাবে ইনশাআল্লাহ তাআলা। নতুন করে কাজ করা শুরু করতে হবে উদ্যমতা দিয়া। জোরে জোরে কোন সুবহানাল্লাহ।
কার কোনো আলোচনা, কার কোনো জীবন, কার কোনো শেখায়, সবকিছু বন্ধ করে নিজের কর্তব্য সাধনে সামনে আগাইতে হবে এবং বাংলার জীবনের মুখে একটা মাইল ফলক করতে হবে। মানুষেরা জানবে জানা বাণীগঞ্জ দরবারে আশেক পাগলেরা নতুন একটা কাজ শুরু করছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই তো সবভাবে কাজ করে, আমরা একটা নতুন কাজ করা শুরু করি। এই জন্য যুবকদের মাঝে যুব শান করা হয়েছে, আলেমদের মাঝে ওলামায়ে শান, এবং যারা আছেন এই শানের মধ্যে কোরআন শরীফের 4 জায়গার মধ্যে শান কথা আছে। কুল্লা ইয়াউমিন হুয়া ফি শানিন ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাদ্দিবান। আরো 2-3 জায়গার মধ্যে 30 পারার মধ্যে রয়ে গেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই শব্দের অর্থটা হলো ব্যাপক, শান শব্দের অর্থটা হলো ব্যাপক, এক এক জায়গার এক এক অর্থবহ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বাণীগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে কাজ করবে ইনশাআল্লাহ, তার লেগে দেবো। নারী আমরা চিন্তা করার কোনো কাম নাই, পাল্লা পাল্লি চলছে এখানে। তার আগে কে যত ভালো মানুষ আল্লাহ রাস্তা নিতে পারে, মসজিদে নিতে পারে, এবং সুন্নতের ব্যবস্থা মেসাজ চাই না মসজিদা সুন্দর মনের মানুষরা জান্নাতের ঠিকানা মেলাইতে পারে, সেই কল্পনা নেয়া মহিলা মা বোনরা মহিলাদের অঙ্গনে আপনারা দাওয়াত দেওয়া শুরু করে দেন। দাওয়াত কি? আসেন বায়াত হন, আসেন মুরিদ করেন, আসেন জিকির করেন, মাথায় টুপি দেন, জুব্বা পরেন, বোরকা পরেন, মেসাজ সাথে রাখেন, আমলের জিন্দেগিতে নামে নজর কল সুবহানাল্লাহ। আমলের জিন্দেগিতে নামে দেয়, এই এক একটা লোক এক একটা সৈনিক হয়ে যাবে। জোরে জোরে কল সুবহানাল্লাহ। এবং এটাই কোন একদম প্রমাণ করবে ইরানের ওই সংগঠিত নেতা আয়াতুল্লাহ খোমেনি চলে গেলেন। তারপরে আয়াতুল্লাহ হলো খামেনি, একজন হলো খুমেনি আর একজন হলো খামেনি। এই ইরানের প্রেসিডেন্টের নাম হলো মাসুদ পেজেশকিয়ান, তাই তো? ইরানের প্রেসিডেন্টের উপর ইরানের ধর্মীয় নেতা, তার কথা হলো সব কাজ করবেন না। কথা ঠিক কিনা? এক এক দেশের এক এক নিয়ম চলে, তবে নিয়ম সাংঘাতিক। এরকম আমাদের দেশে যদি একটা ধর্মীয় নেতা যদি থাকতেন, সবাই মিলে যদি তারে মানত, দেশ অনেক ভালো হইত। ওই দেশের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সবার উপরে ধর্মীয় নেতা, কি সুন্দর চেহারা, মাথায় পাগড়ি, মুখে দাঁড়িয়ে জুব্বা, সম্মান করতেছে ইচ্ছা করে। আর কিছু ইউটিউব বক্তা আছে, এগুলো আবার তাদের পিছনে লাগছে, তারা বলো শিয়া, তারা বলো শিয়া, মুসলমান নানানটা বইলে বলে মানুষের মনটাকে দুর্বল করা শুরু করছে। এই সমস্ত ইউটিউব বক্তাদের এর সমাজে কোনো খাওয়া নাই, খ্রিস্টান মধ্যে আরো অসম্মানী হচ্ছে। নামাজ পড়ে, জিকির করে, তারা জুব্বা পরে, মাথায় টুপি দেয়, এই তাদের ভিতরে জন্ম না থাকলে এমনি হয়েছে। ওই ইউটিউব বক্তাকে আমি সূরা জুমা পড়তে, সূরা জুমার মধ্যে এই ব্যাখ্যা পাবে, সূরা জুমা মনে করুক ভালো করে, সূরা তো জুমা ভালো করে করুক, ওখানের মধ্যে আছে লাম্পাইয়াল হাকু আছে না, সাবেল জিজ্ঞাসা করে পরবর্তীকে রাজ্য তবে তারা আবার কারা হাদিসের মধ্যে পাইবেন, আপনারা পাইবেন, দেখেন, খুলে দেখেন। তারাই হলো মুলক ফারেস, ইরান, পারস্য সাম্রাজ্যের মানুষ, তারা হলো ইরান। সেই ইরানে অধিবাসী ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যার পিএইচডি ডিগ্রি আমি করলাম, আবু হানিফা রাহমাতুল্লাহ, আল কিন্দি, আল ফারাবি, ইমাম বুখারী, সবই তো পারস্য সাম্রাজ্যে। জোরে খান সুবহানাল্লাহ। ইমান যদি সুরায়া তারকা পর্যন্ত যদি থাকে, তারা সেই পারস্যের মানুষ, তারা এমন হবে ওইখান থেকে ইমানকে পাইরা তারা আনবো। ইউটিউব বক্তা তাইকে জায়গা হবো না, এদিকে বাংলাদেশের কথা হচ্ছে সূরা জুমা বড় তফসির, অনতফসির বোঝো না তুমি। সেই প্রচন্ড গতির সামনে ইসলামের দুশ্মনরা সব মাথা নত করছে। যারা চায় আরো বিশ্বকে পায়ের তলে পদদলিত করবে, তারা যা ইচ্ছা তাই করবে, ইরান সেটা মাথা নত করতে রাজি না, মাথা নত করতে রাজি না। তারা আমাদের দেশে এই ধরনের মুরুলগিরি করে, গোটা বিশ্ব পৃথিবীতে মুরুলগিরি করে, মারামারি হানাহানি তারাই তো বাজাইছে, তারাই তো আক্রমণ আগে করছে, ইরান তো পরে করছে। অতএব ইরানকে ভালোবাসে, ইরান দেশ আমাদেরকে ভালোবাসে। 2 দিন আমি কথা বক্তব্য আমি রিপিট করেছি, এবার শেষ মোনাজাতের আগে আপনারা শুনে যাবেন। সুযোগ বুঝা শীতের আগে কাম সেরা ফেলান, বিধিবিধান অনুযায়ী, রুলস অনুযায়ী ইরানি বিবাহ করে নিয়ে আসেন বাংলাদেশ। তারা সাংঘাতিক সাহসী নারী,
এবং তারা মিসাইল ক্ষেপণাস্ত্র তারাই এখন সবচেয়ে বানায়। সুবহানাল্লাহ। এরকম বিজ্ঞানী আমাদের দেশে দরকার আছে না নাই? প্রয়োজন। কায়দা করে দেখেন কোন সিস্টেম করে পারেন নাকি? ইরানি নিয়ে আসেন এই দেশে। এই দেশে খালি বিয়া করলেন, ওই দেশে যান মিয়া, ওই দেশে যান, শীতের আগে কাম হাইরে আলাম যাথায় কমাবে। আল্লাহ কবুল করে নেন। বাংলাদেশের মানুষ যে সাহস আর যে স্পিড আছে আমাদের দেশের কাছে থাকলে তোর হুতি হালে তো কবর মাটির নিয়ে সে দেখতে হবে। অহনগর কথা কস এই ছুটে ছুটে যদি মুসলিম বিশ্ব যদি এক হয় এটা সুযোগ আছে। সুবহানাল্লাহ। মুসলিম বিশ্ব দাবার খাইতেছে না, ওরাও দাবারের তলে আছে। তো মোটামুটি তো এই কাতার না কুয়েত না একটা আইসে গেছে, কাতার মতো ইরানের সাথে আইসে গেছে, ইরাক আইসে গেছে, কাতার আইসে গেছে। আর কাতারের ওই যে এর মধ্যে বম্বিং করছিল না, কাতারের যে ক্ষতি হয়েছে 5 বছর লাগবে ক্ষতিপূরণ হইতে। কাতার ভাই তোর নাকি যুদ্ধ করে আমার ঠেয়া নাই, আমি তোর সাথে আছি, তুই যা ঠেয়া বসে তাও আমার কাছ থেকে নিয়ে। লেবানন আইসে গেছে, লেবানন, ইয়ামান, এরপরে কাতার, ইরাক এসে গেছে। সুবহানাল্লাহ। ইসলামের বিজয়ের পতাকা ওই ইরান থেকে ঘুরবে, আর কিছু ইউটিউব বক্তা তাকে বিরোধী করতেছে, মাথায় খারাপ আছে দিকে। আমি আপনাদের ক্ষেত্রে আরজ করতে চাই, অতএব ওই দেশের বংশবৃদ্ধি আমাদের দেশে হোক। সুবহানাল্লাহ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তুমি কবুল করে নাও, রহমত করে দাও। কয়টা বাজে? 7টা বাজে। আপনারা গরমে সারা রাত এভাবে কষ্ট করছেন। তা বহু মানুষ আছেন, কিছু মানুষ চলে গেছে, আমি তাদেরকে আজিমত দেই নাই, রুখসত দিছি। একটা হলো আজিমত আর একটা রুখসত। রোজা রাখতে হবে, এটা ফরজ, এটা হলো আজিমত। তবে মুসাফির অবস্থায় রোজা না রাখলেও পারেন, রাখলে মুস্তাহাব, এটা হলো রুখসত। একটা আজিমত, একটা রুখসত। এটা ফেকার কেতাবে কোনো পাইছে আমাকে। সারের জায়গা আছে, সারাই তোমার ভাই ওয়াজ হচ্ছে। আমি কত শুনতে শুনতে আমার ফিরে মোবাইলের দিকে কুচ্ছ আল্লাহ জানে। জিকির হয়েছে, কোরআন শরীফ তেলাওয়াত হয়েছে, আলহামদুলিল্লাহ। আগামী বছর নিয়ত করুন দিকে আসার বছর রাখতেছি। আগামী বছর আসবে ইনশাআল্লাহ, তাহলে জিকির হবে, বদল হবে, আর ব্যবস্থা অন্যরকম ইনশাআল্লাহ করে ফেলবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আগামী বছর এখানে একটা চিকিৎসার একটা কেন্দ্র আমি করবো, অক্সিজেন সিলিন্ডার, এবং যদি একটু গরমের মধ্যে যদি হয়েই যায় এসি সেট, তারপর অক্সিজেন সিলিন্ডার, রোগীর সেবা শুশ্রূষা, ডাক্তার, ওষুধ পত্র, এই সব অ্যাম্বুলেন্স, এই কাজ আমি মানিকগঞ্জ বর্ষিপে করবো, এখানে করবো ইনশাআল্লাহ। মেয়েদের ওখানে সুব্যবস্থা ইনশাআল্লাহ তারা করা হবে। মানিকগঞ্জ বর্ষে খুব অতি সত্তরই আমি একটা চিকিৎসা কেন্দ্র করতেছি। আর ওই যদি রেডি করা অ্যাম্বুলেন্স পাই, অ্যাম্বুলেন্স আমি নিজেই কিনে আনলাম। আর বর্ষায় যাবে কার কাছ থেকে কেনা ভাড়া করবো? আমার অ্যাম্বুলেন্স আছে, জায়গা ছুঁই না, ঠিক আছে আব্বা, দিলে না কোনে যাবি। এখন কাজ যা করুক, খালি জানামো, কাজ শুরু করে দেবো। আপনারা দেখে দেখে মনে যদি চায় তাহলে আপনারা শুরু করিয়ে, ওটার জন্য অপেক্ষা করুন না। যেমন এই জায়গায় এটা করছে, অপেক্ষা করছি, ঘুরিবার কাম হয়ে গেছে গা। কেউ ইচ্ছা করছে বিশাল ডেভেলপমেন্টের কাজ করছে, আমি এনে 1 লাখ টাকা আবার ফিরিয়ে দিই, দিবেন না, তা আমার শোক আফসোসতে আল্লাহ পাকের বলছে, আল্লাহ তোমার কাছে কমপক্ষে তো 20 লাখ টাকা আছে। ভুলে গেল আল্লাহ বলল, অফরন্ত ভান্ডার, মঞ্জু কত চাবি, অফরন্ত ভান্ডারের মালিক আল্লাহর কাছে। আল্লাহ আমাকে কোন ভাবে দিবেন আমি জানি না সেটা, কারণ আমার বিশ্বাস আছে মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে আল্লাহ দিবেন যা আমি কল্পনাও করতে পারি না। আমার আল্লাহ সবই পারে। এমন আল্লাহ, এমন বন্ধু যার আমি চেষ্টা করি, এমন আল্লাহ, এমন বন্ধু আমার দেও
তো মানুষ মানুষের কাছে চাবে, এটা কোন ধরনের কথা? আল্লাহর কাছে চাবে, আল্লাহ দিব। এমন বন্ধু সেজদা করি, এমন বন্ধু কান্দি, এমন বন্ধু চাই দেও, অনদিলা না দেও। কাজে অ্যাম্বুলেন্স কেনার নিয়ত করেছি, চিকিৎসা কেন্দ্র করার নিয়ত করেছি, কাজ আরম্ভ করে দিব। অ্যাম্বুলেন্সও মনে হয় যে 20-25 লাখ টাকার মতো লাগবে মনে হয়। তার কারণ সুস্থ সেবার জন্য, আপনাদের সুস্থ সেবার জন্য খালকের খেদমত করলে খালেক মিলে। আমি যদি আপনাদের খেদমত করি, আমার খালেক মিলবে।